আসসালামু আলাইকুম, শুভ সকাল এবং আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ট্যুরের প্রথম দিন। গতকালকে আমরা রাতের বেলা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রাইড করে এসেছিলাম, আর মূলত আজকে থেকে আমাদের অফিসিয়ালি ট্যুর শুরু হচ্ছে। তো আজকে আমরা চট্টগ্রামে আছি, চট্টগ্রাম থেকে আমরা এখন চলে যাব হচ্ছে রাজস্থলীর উদ্দেশ্যে। ইনশাল্লাহ ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, সেই প্রত্যাশায় শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছি লিচু বাগান চন্দ্রঘোনা ফেরিঘাটের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা ফেরি পার হয়ে বাঙ্গালহালিয়া হয়ে রাজস্থলীর উদ্দেশ্যে ঢুকবো ইনশাল্লাহ। আজকের দিনটা ইনশাল্লাহ খুব সুন্দর হতে যাচ্ছে এবং আশা করি আল্লাহ যদি রহম করে ওয়েদার ঠিক থাকবে এবং ভালো কিছু ভিউ আমরা ইনশাল্লাহ পাবো। আমরা এই মুহূর্তে আক্তারুজ্জামান ফ্লাইওভারের উপরে। সকালবেলা ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালো আছে, সানি ওয়েদার। সকালবেলা নাস্তার বিরতি দিচ্ছি আসলে। রেস্টুরেন্টে চলে আসছি আমাদের নাস্তা করার জন্য। নাস্তা মোটামুটি নাস্তার দিকে একটা দিন রনি আর সাথে আছে বিজন ভাই। আমরা নাস্তা করছি, নাস্তা করার পরে ইনশাল্লাহ আবার ঠিক করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালের নাস্তা শেষ করে আমরা বের হয়ে যাচ্ছি। আমরা ছুটে চলেছি লিচু বাগান রোড ধরে। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা পাহাড়ের দেখা পেয়ে যাব এবং অলরেডি ফিল আসতেছে ভিতরে যে উই আর ক্লোজ টু। চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাচ্ছি আমরা। রাঙ্গুনিয়া উপজেলার মধ্যে ঢুকে পড়লাম রাউজান থেকে বের হয়ে। কিন্তু এই রোডটা আসলে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত একটা রোড, প্রচুর পরিমাণ সিএনজি, বাস, মোটরসাইকেল। অবশেষে আমরা পাহাড়ের দেখা পেলাম আলহামদুলিল্লাহ। অসাধারণ একটা দৃশ্য, মানে চোখ জুড়ায় যাচ্ছে। রাস্তাটাও যেমন, বাইরের দৃশ্য তেমন। রনি, ওর ব্ল্যাক মাম্বা, আমার লাল ভীমরুল এবং সামনে স্পিড, এই তিনজনকে এখন খাওয়ানো হবে। ওরা খুব ক্ষুধার্ত। আলহামদুলিল্লাহ আমরা লিচু বাগান চলে আসছি, লিচু বাগানের চন্দ্রঘোনা। আমরা এখন ফেরিঘাটের উদ্দেশ্যে চলে যাব। ফেরি চলে আসছে, আমরা ফেরিতে উঠতেছি। ফেরিতে উঠে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ অবশেষে আমরা চন্দ্রঘোনা ফেরিঘাটে এসে ফেরিতে উঠে পড়েছি। পেছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর নয়নাভিরাম পরিবেশ। এটা কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীর পাশ দিয়ে পাহাড়, মেঘ, অসাধারণ একটা দৃশ্য। আমরা ফেরি পার হয়ে আসছি। প্রচুর বাইকার এখানে, সবাই ওয়েট করতেছেন আমার জন্য। বলতে গেলে এতক্ষণ যে আমরা চালিয়েছি তা আসলে ছিল ওয়ার্ম আপ। এখন থেকে আসলে মূল গেম শুরু হচ্ছে। আপ হিল আর ডাউন হিলের খেলা শুরু এখন থেকে। আমরা একটা টং দোকানে চলে আসছি, কলা খাচ্ছি। এখন পাহাড়ি কলা না খাইলে চলে, ওই যে ঝুলতেছে এখানে তাকাবে সেখানেই কলা 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 একটার পর একটা সবাই খেয়ে যাচ্ছে গোগ্রাস। যাত্রা শুরু করতেছি আল্লাহর নাম নিয়ে। আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদের এই গন্তব্যস্থলগুলো সুন্দরভাবে দেখে সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করে। ছোট ছোট আপ হিল ডাউন হিল দিয়ে শুরু হচ্ছে। ঢংছড়ি বিজিবি ক্যাম্প। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত সৌন্দর্য সৃষ্টি করে রাখছে। আসলে দেশ দুনিয়া না ঘুরলে বোঝা যায় না। ক্রস করতেছি। হ্যাঁ, রনি চলে যাচ্ছে সামনে। এইভাবেই আসলে মিজান ভাই, আমাদের তিনটা বাইকার আমরা। রনি সেই মজা করতেছে, রনি সেই মজা করতেছে। রনি তো পুরো উঠতেছে। মূলত আমরা পাহাড়ি রাস্তার যে মজা সেটা নেওয়া শুরু করে দিয়েছি। আমরা অনেক উপরে আছি, আমরা পুরো পাহাড়ের উপর দিয়ে রাইড করতেছি। এখন ক্যামেরা আসলে বন্ধ করতে মন চাচ্ছে না,
দু চোখ যেদিকে যাচ্ছে শুধু পাহাড়, আমরা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি। কখনো আপহিল, কখনো ডাউনহিল, কখনো টার্ন, এভাবে আমরা এগিয়ে চলছি। আসলে এখানে রেস করতে আসি নাই, আমরা আসছি ভিউ এনজয় করতে। তো ভিউ যদি রেস করি তাহলে ভিউ এনজয় করা যাবে না। এতক্ষণ আমরা উপরে ছিলাম, এখন আমরা ডাউন হিলে নামতেছি। মোটামুটি একটা পাহাড় ক্রস করে আসছি আর কি আমরা। বান্দরবন সড়ক বিভাগের মধ্যে ঢুকতেছি, আমরা ডাউন হিলে নামতেছি। চেকপোস্ট না, ক্যামেরা বন্ধ করবো। আচ্ছা, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের বাঙ্গালহালিয়া আর্মি চেকপোস্টে দাঁড়িয়েছি। তারা কিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলেন। আমরা চলে আসছি বাঙ্গালহালিয়া বাজার। এখান থেকে আমাদের গন্তব্য, বামে চলে যাব আমরা রাজস্থলীর উদ্দেশ্যে। আমরা বান্দরবন যাব বিকেলবেলা। আমরা এখন আপাতত এইদিকে বান্দরবন চলে গেছে, আর আমরা বাম দিয়ে ঢুকে গেলাম। আমরা বাম দিয়ে চলে যাচ্ছি রাজস্থলীর এই রোডের উদ্দেশ্যে। বেলি ব্রিজের দেখা পাইলাম, এটা অবশ্য বান্দরবানে অ্যাভেলেবল এই বেলি ব্রিজ, কারণ এখানে আসলে ল্যান্ডস্লাইড হয় প্রচুর। আমরা এখন আপহিলে উঠতেছি। ডাউন হিলে নামতেছি এবং দূর থেকে দেখা যাচ্ছে কত সুন্দর, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর ভিউ এবং মানে ভয়ঙ্কর কিছু টার্নিং। হ্যাঁ, এবং টার্নিংটা এমন যে অপর পাশে কি আছে দেখার কোনো সুযোগ নাই। আমরা শুধুমাত্র হর্ন এবং কমিউনিকেটর কানেক্টেড থাকার মাধ্যমে আমরা হলো বিষয়টাকে মেনটেন করার চেষ্টা করতেছি। ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হোয়াট আ ফিল। আবার আফিল। ওরে মেঘ রে, মেঘ আমাদের কাছে কাছে। প্রচুর ডাউন হিলে নামতেছি আমরা, আপনারা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছেন, এবং প্রচুর পরিমাণ আপহিলে যাচ্ছি আমরা এখন। সিগন্যাল দিচ্ছে যে যাইতে দিচ্ছে না। আল্লাহ, তো কষ্ট করে আইসে যদি দেখতে না পারি। আমরা কিন্তু ডাউন হিলে নামতেছি প্রচুর, ওই যে আবার আপহিলে উঠতে হবে। আল্লাহু আকবার, প্রচুর ডাউন হিল। আমরা শুধু নামতেছি এখন। আমরা এখন লঙ্গদুপাড়া। ওই যে আবার আপহিল, একেবারে খারাপ আপহিল। ডাউন হিল, এখানে প্রচুর পরিমাণ কন্টিনিউয়াসলি আপনাকে গিয়ার চেঞ্জিংয়ের ওপর থাকতে হবে। আপহিল ডাউন হিল। ইয়ং রং পাড়া, ভাই উচ্চারণ করতে তো জিব্বা হয়ে যাচ্ছে। আই লাভ রাজস্থলী। আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি রাজস্থলী। স্বপ্নের একটা জার্নি ছিল এবং অনেক দিনের শখ ছিল যে রাজস্থলী আসব, এবং অবশেষে রাজস্থলী আসতে পেরে আমরা খুবই 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 আনন্দিত।
যে সাথীগুলো আমার সাথে ছিল তাদের কথা আসলে না বললেই না। তাদের আসলে মানে আমি কি বলবো, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। খুব সুন্দর সাপোর্ট করতেছে তারা, এবং দোস্তরে খুবই ধন্যবাদ যে এই মানে ট্যুরের মূল প্ল্যানার আসলে ও। আর পরে তো আমরা আসলে বাকিটা ইতিহাস। রাজস্থলীর পিকে উঠতে চাচ্ছি। আল্লাহু আকবার, অসাধারণ অনুভূতি। আই লাভ রাজস্থলী, অসাধারণ সুন্দর দৃশ্য। ওই যে নিচে আমার লাল ভীমরুল দাঁড়ায় আছে, ব্ল্যাক মাম্বা। পর্যটকরাও আসছে, খুব ভালো লাগতেছে। আই লাভ ইউ অল ইউ পিপলস।